হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। আজকে আমি আমার বিয়ের শপিং ভিডিও নিয়ে চলে এসেছি। কোথায় কী কিনেছিলাম বা কোথায় কী তোমার জিনিসগুলো সস্তার মধ্যে রয়েছে সেটার একটা ছোট্টখাট্টো আইডিয়া তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দিতে চলেছি। তো প্রথমে যেটা করেছিলাম, আমি বিভিন্ন রকম যেগুলো ফলস জুয়েলারি সেগুলো নিয়েছিলাম। বিয়ের সময় আমি প্রথমে তোমার যেটা ছিল সেটা হচ্ছে একটা মাথায় টায়রা খুঁজছিলাম। তো এখানে তোমার আমি অনেকগুলোই দেখেছি, তার মধ্যে মায়ের এই প্রজাপতিটা খুব পছন্দ ছিল। আরও অনেক কিছুই ছিল বলতে গেলে, সেগুলো আমি দেখেছি ওয়ান বাই ওয়ান। সব কিছুর মাঝে আমার এই টায়রাটা খুব ভালো লেগেছিলো এবং ইউনিকও লেগেছিলো, তো আমি এটা তো অবশ্যই নিয়েছিলাম। আর এখানে আর একটা সেকেন্ড তোমার ছিল এরকমই জিনিস, বাট এটা বাকিদের পছন্দ হয়নি তো নেওয়া হয়নি। এটা চলে এসেছি আমি একটা সেকেন্ড দোকানে। এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম, যেমন মাথার ফলস, খোঁপা, কিছু জিনিস তো আমার কাছে এখন রয়েছে, তো আমি সেটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। আর এখান থেকে আমি কমরবন্ধ নিয়েছিলাম, মেহেন্দি নিয়েছিলাম, গায়ে হলুদের জন্য ফ্লাওয়ার জুয়েলারি নিয়েছিলাম, আর মায়ের জন্য ক্রিম নিয়েছিলাম। কারণ এনাদের কাছে না ভালো ভালো ক্রিমের ওপর ডিসকাউন্টও ছিল, যেটা আমরা অনলাইনে পাই ঠিক ততটাই ডিসকাউন্ট এনারা দিচ্ছিলেন, যেমন সেটাফিল। আর এই নিউজ পিনটা আমার ভালো লেগেছিলো, কিন্তু আমার মুখে খুব একটা যাচ্ছিল না। এখানে আর একটাও আমার হাতে রয়েছে, এটাও আমার খুব পছন্দ ছিল, বাট আমি পরতেই পারিনি। আমি নিয়েছিলাম এখানে তোমার এই কানের টানাগুলো, যেটা আমি হয়তো আইব্রো ভাতের দিন পরেছি, তোমরা ভিডিওতে পরে পাবে। আর এই সাউথ ইন্ডিয়ান একটা তোমার চুড়িও আমি নিয়েছিলাম, এগুলো এমার্জেন্সি পারপাসই। আর এই চূড়াটাও আমি নিয়েছিলাম, যদিও ভাই এটা আমার আর পরা হয়ে ওঠেনি, বিয়ের রাশে আমি ভুলেও গেছিলাম। তো এই জিনিসগুলো আমার ওখান থেকে নেওয়া হয়েছিল। আর একটা জিনিস সেটা নেওয়া হয়েছিল, সেটা হয়ে যাচ্ছে তোমার ফলস হিয়ার। এটা আমি তোমার মেহেন্দিতে বা সঙ্গীতে তোমরা অলরেডি যখন ভিডিও পাবে তখন দেখতে পাবে, এটা আমি ইউজ করেছিলাম। জিনিসটা বেশ ভালোই ছিল, খুব একটা দামও পড়েনি। আর এখানে তোমার আমি এগুলো যতগুলো দোকান দেখাচ্ছি মেনলি সব শ্রীরামপুরেরই। এখানে জুতোটাও আমি মোটামুটি একবার ভেবেছিলাম যে একটা জুতো কমসে কম নিয়ে রাখবো। তো এখানে জুতোর কালেকশন বেশ ভালোই ছিল। আর আমি কিছু কিছু জুতোর অপশন ট্রাই করার পরে যেটা ভাবি যে একটু ফ্ল্যাট নেবো, বাট একটু উঁচু থাকবে জিনিসটা, মানে হিলের মধ্যেই থাকবে বাট ফ্ল্যাট থাকবে। ফ্ল্যাট হিল আই থিঙ্ক বেটার থাকবে, কারণ অনেকক্ষণ পরে থাকতেও হবে। তো এই জিনিসটা একটা দেখেছিলাম। আর এটা টোটালি একটা কভার, তো খুব একটা আমার ভালো লাগেনি। এমনিতে দেখতে হয়তো ভালো লাগছে, বাট অতটা তোমার শাড়ির সাথে যাবে বলে মনে হয় না। আর এখানে আর একটাও আমি তোমার স্যান্ডেল দেখেছিলাম, এইটা। যাই হোক, এখান থেকে আমি এটা নিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় আমি শ্রীলেদার যাওয়াতে আমার এইটা খুব চোখে লেগে গেছে, তো আমি এটা একদম শ্রীলেদারে ছাড়িনি, এটা আমি নিয়ে নিয়েছিলাম শ্রীলেদার থেকে খুব আনন্দ সহকারে। সব কিছুরই ডাবল ডাবল অপশান রেখেছিলাম, যেমন জুতো, ব্লাউজ, এভরিথিং। তো কারণ জানি না তোমার কখন হঠাৎ করে কী প্রয়োজন পড়ে যায়। সেদিন পিসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার ব্যবস্থা হয়েছিল, তো তার জন্যই রাতের বেলাতে তোরজোর। এখন নেক্সট দিন আমরা পৌঁছে গেছি শ্যামসুন্দর বস্ত্রালয়। এটা হাওড়ার সালকিয়ার কাছে অবস্থিত। আর এখানে যেহেতু তোমার এই মুহূর্তে চলছিল চৈত্র সেল, তাই ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিলো, মোটামুটি 50%ও ডিসকাউন্ট বা 70%ও ডিসকাউন্ট কিছু কিছু শাড়িতে ছিল। আর সেটার ফায়দা আমরা যথেষ্টই নিয়েছি। এখন আমরা চলে এসেছিলাম বড় বাজারে, আর এটা কোমল বলে একটা শপ রয়েছে, সেখানে আমরা এসেছি। এটা মোটামুটি হোলসেল রেটে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়, আর সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করে তোমাকে লাইনে দাঁড়িয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। কারণ এখানকার যে তোমার রেট, সেই রেটে তুমি বাইরে কোথাও, বাইরে কেন, তুমি নিজে যে কোনো দোকানে চলে যাও কখনো পাবে না। অনেকক্ষণ ধরে আমরা শপিং করছিলাম, তাই আমাদের খিদেও পেয়ে গেছিলো বলে আমরা আগে দেখলাম খাওয়া দাওয়া করে নিই, তারপর চাটা খেয়ে আবারও এই শপটাতেই ঢুকেছিলাম। কারণ আমরা তোমরা যখন দেখলে ওটা জেন্টস কালেকশন নিচ্ছিলাম, কিন্তু তার আগে অলরেডি আমরা লেডিস কালেকশন নিয়ে নিয়েছি। তো আজকের দিনের মতো কেনাকাটা কমপ্লিট, আমরা আবারও বাড়িতে চলে এসেছি। আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে এখন মোটামুটি আমি ব্যাগের মধ্যেই দেখাচ্ছি। এই জিনিসপত্রগুলো আজকের মধ্যে তোমার কেনা হয়েছিল, কোমলেরই রয়েছে এখানে। আচ্ছা, আর এরপর আমরা পরের দিন আবার পৌঁছে গেছিলাম আদি মোহিনী মোহনে। এইখানেও বলতে গেলে আমরা
আমরা সেদিন ডিসকাউন্ট পাচ্ছিলাম। আমি তোমাদেরকে ফোল্ডারটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 10 থেকে 50% তোমার বিভিন্ন রকম শাড়িতে ডিসকাউন্ট রয়েছে। এবার পরপর আমি শাড়িগুলো দেখাচ্ছি। আমার এই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, মানে এটার কালার থেকে শুরু করে ডিজাইনটা যথেষ্টই আমার ভালো লেগেছিলো এবং ইউনিক লেগেছিলো। মানে আঁচলটা তো পার্সোনালি আমার খুব ভালো লেগেছিলো। বাড়ি থেকে ভেবে গেছিলাম একটু ডার্ক রেডটা নেব, মানে একটু চেরি রেড কালারটা নেব, কিন্তু ওখানে গিয়ে ওনারা আমাকে অপশনও দেখান এটা যেমন চেরি রেড কালার। তো দুটোই যেটা দেখলাম ক্যামেরার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না। ইভেন খুব যে তোমার এটা মানে ভালো লাগছিলো তা কিন্তু মোটেও নয়, বরং ওই লালটাই বেশি ভালো লাগছে। হয়ে যাচ্ছে থার্ড অপশন। তো আমি তোমাদেরকে মোটামুটি 3টে শাড়ি দেখাচ্ছি। আর এই শাড়িটা যিনি আমাকে পরাচ্ছিলেন উনি কত তাড়াতাড়ি কত সুন্দর আমাকে শাড়িটা পরিয়েছিলেন সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেই জন্যই আমি একটু ভিডিওটাকে কাটছি না, জাস্ট পুরো ভিডিওটাই দেখো। উনি কত তাড়াতাড়ি আমাকে শাড়িটা পরেছিলেন এবং কতটা সুন্দর এবং নিখুঁত। এত সুন্দর আমার মনে হয় পার্লারও সবসময় পরাতে পারে না, যতটা উনি তাড়াতাড়ি এবং সুন্দর পরাচ্ছিলেন। রয়েছে যে অনেকেই বলে যে বিয়ের শাড়ি খুব বেশি দাম দিয়ে কেনার কোনো দরকার নেই। আমি বলবো মিনিমাম মানে 10 থেকে বা 9 থেকে শুরু করো, কারণ কাতানের ভেরিয়েশন যদি শাড়ির মধ্যে না থাকে না তো শাড়িটা এতটা নরম হবে না, প্রথমত কথা। তো শাড়ি যদি নরম না হয় এই গরমে কমসে কম শাড়ি পরাটা খুব কষ্টকর, তাই কাতান বেনারসিটা একটু প্রেফার করো। আর যেন একটু মোটামুটিভাবে শাড়িটা নরম হয় সেটা দেখে নিও। ছায়া নেই, কিছু নেই, অথচ দেখো উনি এত তাড়াতাড়ি ঠিক তোমার বলতে গেলে শাড়িটাকে পুরোপুরি প্রায় পরিয়েই ফেলেছেন। আর এত সুন্দর করে পরিয়েছিলেন, আমার খুব পছন্দ হয়েছিল। মানে আমার যে বডি স্ট্রাকচার সেটা অনুযায়ী একটা লুক বেশ সুন্দর করে উনি ক্রিয়েট করেছিলেন। আর খুব যে সময় নিচ্ছিলেন তাও নয়, অথচ দেখো একটা জাস্ট মানে তোমার সেফটি পিনও উনি লাগাননি, ওই সেফটি পিনের জায়গায় জাস্ট একটা তোমার দড়ি উনি মানে বেল্টের মতো উনি ওখানে বেঁধে দিয়েছেন, বাস কাজ ওনার শেষ। এরপর আমি ফাইনাল যে আমার লুকটা তৈরি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর একটা জায়গা এসেছে। কতদিনের এক্সপিরিয়েন্স থাকলে এইভাবে করা যায় আমি জানি না। আমি তো ওনাকে বলেছিলাম ওখান থেকেই যে আমি ওনাকে উঠিয়ে নিয়ে চলে আসবো, আমার বিয়ের দিন উনি আমাকে শাড়ি পরিয়ে দেবেন। উনি বলেছিলেন আমার বেশি কিছু দাবি নেই, শুধু আমাকে একটু ছোলা দিলেই চলবে। নিলেই তো হবে না, এখানে মায়ের জন্য একটা বেনারসি নিয়েছিলাম। এই বেনারসিটাও আমার খুব পছন্দ হয়েছিল মায়ের জন্য। আর এই যে দাদাকে দেখছেন ইনি মানে আমার এত তখন থেকে খিচিবিচি এটা নয় ওটা নয় সেটা নয় উনি অনেক হ্যান্ডেল করেছেন। আর লাস্টে আমাদের সুন্দরী অঞ্জলিজির সাথে দেখা করে তারপর আমি বাড়ি ফিরি।